ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, গোমাংস ব্যান্ড করে দিয়েছে। কতটা সত্য যাচাই করেছেন? একবারও দেখেছেন? কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় যে তোমার কানটা চিলে নিয়ে চলে গেছে, চিলের পেছনে ছুটবে, একবারও মাথায় আসবে না যে কানে একবার হাত দিয়ে দেখি। এই যে কথা, যারা এখন দেখতে পাচ্ছি গোমাংস নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, ইট পাটকেল ছুটছেন আর পুলিশের হাতে মার খেয়ে বাড়ি ফিরছেন, এই মানুষগুলো হলো সেরকমই। তাদেরকে পেছন থেকে কিছু সাম্প্রদায়িক মানুষ সুড়সুড়ি দিয়ে দেয় আর তারা উত্তেজিত হয়ে পড়ে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা তাদের যাচাই করার কোনো ক্ষমতাই নেই। তার জন্য তো বিদ্যে থাকা দরকার পেটে, সেটাই তো নেই তাদের পেটের ভিতরে। তো বিষয়টা হলো, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর একটি আইন, আমরা অনেকেই জানি যে আইনটা কিন্তু নতুন মনে হয়, শুভেন্দু অধিকারী নতুন বানিয়েছেন আইনটা। একদম নয়। ভারতীয় জনতা পার্টি এই পশু সংরক্ষণ যে আইনটি নিয়ে এসেছে এটি কিন্তু নতুন নয়। 1950 সালে আইনটি পাশ হয়েছিল, যেটি কিনা এর আগের যে সরকারগুলো 35 বছর যে শাসনকালে ছিল বা যারা এই বিগত 15 বছর ছিল তারা কিন্তু মানেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি নিয়ম, প্রত্যেকটি সংবিধানের নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে থাকে। তাই জন্য এই যে গবাদি পশু সংরক্ষণের যে নিয়মটা আছে এটিও অক্ষরে অক্ষরে পালন করার কথাই বলেছে আপনাদেরকে। এখানে একবারও বলা হয়নি যে আপনারা গরুর মাংস খাবেন না, গরু কাটবেন না, একবারও বলেনি। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কিছু লিডার, তারা যেখানে যেখানে গরুর মাংসের দোকান আছে সেখানে গিয়ে তাদেরকে বলেছে আপনারা গরুর মাংস কাটুন অবশ্যই, কিন্তু আপনাদের দোকানের সামনে যেখানে মাংসটা রাখছেন তার সামনে একটা কালো পর্দা দিয়ে রাখুন বা একটা কালো কাজ দিয়ে রাখুন, যাতে এটি দেখে অন্য সম্প্রদায়ের মানুষের আঘাত না লাগে, খারাপ না লাগে। এরকমই বলা হয়েছে। আর শুভেন্দু অধিকারী কি বলেছে? বলেছে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না। যদি গরু কাটেন তাহলে অবশ্যই নির্দিষ্ট জায়গায় কাটবেন, রাস্তার উপরে কাটবেন না, হাইজিন মেনটেন করে গরু কাটবেন। আবার এটিও বলেছে বাসি মাংস বিক্রি করা যাবে না। যারা এই বড় বড় সেকুলার ব্যক্তি যারা আছেন, যারা সম্মুখে গরুর মাংস খেয়ে নিজেদেরকে বড় সেকুলার প্রমাণ করতে চান, একটা জাতিকে বলতে চান যে আমরা সেকুলার, আমরা আপনাদের সঙ্গেই রয়েছি, তো সেই ব্যক্তিগুলো যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, তারা কিন্তু একবারও এই কথাগুলো তুলে ধরলেন না। তারা মানে যেটা ঘটেইনি সেই কথাগুলো তুলে ধরছেন, অশান্তি বাঁধাচ্ছেন। এই যে সেকুলার ব্যক্তি যারা সবসময় নিজেদেরকে বলে আমরা সেকুলার, কিন্তু সেকুলার কথার মানে হচ্ছে সব ধর্মকে আমরা সমান মনে করব বা সবাই সমান। সেখানে এমন নয় যে একটা সম্প্রদায়কে আমরা তাদের পক্ষেই আছি বলার জন্য গরুর মাংস খেয়ে তাদেরকে কোলে তুলে নিতে হবে, তলা থেকে সুরসুরি দিতে হবে। তো এই সেকুলার ব্যক্তিগুলো তারা এটাই করছে, সুরসুরি দিচ্ছে, আর কিছু মানুষ উত্তপ্ত হয়ে আন্দোলন করছে আর লাঠির বাড়ি খেয়ে ঘরে ফিরছে। অ্যাকচুয়াল সমস্যাটা কাদের হচ্ছে? সেই সেকুলারদের কিছু হচ্ছে না, আপনারাই মার খাচ্ছেন। আগে প্রথমে জানুন বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যে। কখনোই ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে বলেনি যে গরুর মাংস বিক্রি করবেন না, গরুর মাংস খাবেন না। কলকাতায় এমন অনেক বড় বড় রেস্তোরাঁ আছে যেখানে কিনা গরুর মাংস সেল করা হয়, তারা তো কোনো প্রবলেম এখনো দেখায়নি যে তারা গরুর মাংস পাচ্ছে না বা তাদের বিক্রি করতে দেওয়া হচ্ছে না, কারণ এরকম কিছু হয়নি। আপনাদেরকে যেটা আপনারা করছিলেন, রাস্তার উপরে গরুর মাংস কাটছিলেন, রাস্তা পুরো কলকাতার রাস্তা বৃষ্টি হলে পুরো লাল হয়ে যেত, আপনাদেরকে সেগুলো করতে বারণ করে দেওয়া হয়েছে। আমরা ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে থাকি, তো আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে আমরা এমন কোনো কাজ না করি যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের খারাপ না লাগে। সবাইকে নিয়ে আমাদেরকে সাথে থাকতে হবে। বাট আপনারা যেভাবে গরুর মাংস কাটছিলেন একটা সম্প্রদায়কে দেখিয়ে যে দেখ তোদের মাকে আমরা কাটছি, সেগুলো বন্ধ করতে হবে। আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে কাটুন। আর এই যে গরুর মাংস নিয়ে এখন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে না, এটা কিন্তু অনেকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবিত ছিলেন সেই সময় কিন্তু একবার হয়েছিল। তখনও এই কুরবানি নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বিচারে যাওয়া হয়েছিল যে এটি হিন্দু নাগরিকরা বলেছিল যে এটা বন্ধ করতে হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন
উনি জানতেন যে তার এলাকার মধ্যে দুটি শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে নিয়েই থাকতে হবে, এবং প্রবলেমটা অ্যাকচুয়াল কি তারা বুঝতে পেরেছিলেন যে সম্মুখে গরুর মাংস কাটলে আর একটা জাতি যারা মা বলে মনে করে তাদের খারাপ লাগে। তখনও তিনি বলেছিলেন যে তোমরা গরুর মাংস কাটো, কিন্তু নির্দিষ্ট জায়গায় এবং পর্দার আড়ালে বিক্রি করো। এটি নতুন নয়। আর শুভেন্দু অধিকারী নতুন তার ঝুলি থেকে বার করে কোনো নতুন আইন আপনাদের সামনে তুলে ধরেনি। এটি অনেক আগে 1950 সালে পাশ হয়েছিল, যেটি কিনা এর আগে মানা হয়নি, বাট এবার মানতে হবে, বাধ্যতামূলক। আপনারা গরু মাংস খান, কি কেউ বারণ করছে না, আপনারা বিক্রি করুন, কেউ বারণ করছে না, কিন্তু হাইজিন মেনটেন করে নির্দিষ্ট জায়গায় গরুর মাংস কাটবেন। আর তার সাথে যেখানে আপনাদের দোকানটা হবে, দোকানের কাচের ভেতরে আপনাদের মাংসটা রাখবেন বা পর্দার আড়ালে। এটিই বলা হয়েছে। বিভ্রান্ত হবেন না, অশান্তি সৃষ্টি করবেন না। আরেকটি ভিডিও দেখলাম, যেটা কিনা এতক্ষণে মনে হয় আপনারা সকলে দেখে ফেলেছেন। সেখানে দেখলাম কিছু মহিলা শাখা পলা পরিয়ে দেওয়া হয়েছে, প্লাস্টিকের পরিয়ে দিয়ে তাদেরকে দিয়ে কুমিরের কান্না করানো হচ্ছে। কুমিরের কান্না করে করে তারা বলছে তারা নাকি এবার পথে বসে যাবে। তারা 10-15 লাখ টাকা লোন নিয়ে গরুর ব্যবসা করছিল, গরু নাকি কেনা বেচা বন্ধ হয়ে গেছে, তাই তারা নাকি এবার সুইসাইড করবে, মারা যাবে, তাদের হাজব্যান্ডে নাকি সুইসাইড করবে। প্রথম কথা, তোরা তো লোন কে দিল ভাই? আমাদের তো দেয় না। নাটক করার জায়গা পাও না। ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, হাতে প্লাস্টিকের শাখা পলা ছিল, বোঝাই যাচ্ছে নাটকটা কোত্থেকে হয়েছে। আর মানছি আমি ভুল, তোমরা সত্যিই হিন্দু। তাহলে কেমন হিন্দু ভাই? হিন্দু ধর্মের কুলাঙ্গার। তোরা গরু চাষ করছিস, গরুকে লালন পালন করছিস, মুসলিমদের কাছে কাটতে দিবি বলে লজ্জা করে না? তোদের মতো 2-4টে হিন্দু ধর্মের কুলাঙ্গার মারা গেলে কিছু আসে যায় না, তোরা মরে যা, নাহলে বাংলাদেশে চলে যা। আর এখানে যদি থাকতে হয়, যেই নিয়মটা বলা হয়েছে সেটা মানতে হবে, বাধ্যতামূলক।